সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি জানেন যে এই মুহূর্তে নরেন্দ্র দামোদর মোদি, যাকে গুজরাতের কসাই বলা হয়, দিল্লিতে বসে আসলে কি চাচ্ছে? দিল্লিতে বসে সে চাচ্ছে একটা গণহত্যার প্রস্তুতি নিতে চাচ্ছে। তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘুদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের মূল এজেন্ডা হচ্ছে এইটা। কিন্তু তারা এসব কিছুই তোয়াক্কা করে না যে তাদের বিবেক বলে কিছু আছে। তারা মনে করে তাদের অনেক বিবেক বুদ্ধি আছে। মূলত যারা সেন্সকে কাজে লাগাতে জানে না বা কাজে লাগাতে চায় না বা কাজে লাগাতে পারে না, তারাই ভারতের সংখ্যালঘুদের উপরে চড়াও করে চলেছে, কখনো মুসলমানদের উপরে। আর মুসলমানদের তো বড় দোষই আছে। ভারতে 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের মুসলমান সে দেশে বসবাস করে। দেওবন্দিরা বেরেলভিদেরকে দেখতে পারে না। জামাত, তারা তাবলিগি জামাতকে দেখতে পারে না। শিয়া সুন্নিদেরকে দেখতে পারে না। সুন্নি শিয়াদেরকে দেখতে পারে না। কাদিয়ানিরা নন কাদিয়ানিদেরকে দেখতে পারে না। এইভাবে ভারতের মুসলমানদের আমরা দেখতে পাচ্ছি। মুসলিমিনদের সংখ্যা একেবারে কম, তবে তারা কোনোভাবেও নির্যাতিত নয়। যত নির্যাতিত, নিপীড়িত এরা হচ্ছে মুসলমান সমাজ। এরা কখনো এক হবে না। এরা কেউ আবার নরেন্দ্র মোদির পার্টি করে, কেউ আবার কংগ্রেস করে। উলামায়ে দেওবন্দ, এদেরকে কংগ্রেসি উলামা বলা হয়। এরা আমাদের দেশে হিফাজত নামে পরিচিত। মামুনুল হক এবং এই গংরা, এরা হচ্ছে মূলত আমাদের দেশে কংগ্রেসি উলামা। এখন আপনারা চিন্তা করে দেখুন, নরেন্দ্র মোদির হাতে যদি এই বাংলাদেশের কন্ট্রোল আবার চলে যায়, ঠিক যেভাবে হাসিনার যুগে ছিল, যা আমরা এই মুহূর্তে তারেক জিয়ার যুগে দেখতে পাচ্ছি, যদি এইভাবে চলে যায় তাহলে কোনোভাবেও এই দেশের মানুষ সুখে থাকবে না। তো ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করলে তো নিজেরা ফ্যাসিস্ট হতে পারবে না। এটা এরা বোঝে না, যারা নতুন ক্ষমতাধর এই মুহূর্তে বাংলাদেশে। তো আমরা কিন্তু একটি প্রবাদ জানি, কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়েও শ্রেয়। তা আমরা যদি নরেন্দ্র মোদির পা চাটি, আমরা যদি নরেন্দ্র মোদির তালুয়া চাটি, যদি তার কথা মতে এই বাংলাদেশ চলে, তাহলে এই বাংলাদেশ একের পর এক রক্তক্ষয়ী সংঘাত হবে। অতীতের পিলখানার ঘটনা আমরা জানি, শ্যাপলা চত্বরের ঘটনা আমরা জানি, হলি আর্টিজানের ঘটনা আমরা জানি, 7 মার্ডারের ঘটনা আমরা জানি, আবার জুলাই বিপ্লবের সেই 1400 শহীদদের ব্যাপারেও আমরা জানি। তাই আমি জাতিকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনারা একটু চিন্তা করুন। এদেশের খনিজ সম্পদের অর্থের ভাগ আমাদের 18 কোটি জনগণের রয়েছে। বাংলাদেশি সেবা পার্টি শরিয়া আইনে বিশ্বাসী, তাই এরা চায় সুযোগ পেলে সবাই কোটিপতি হয়ে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর এই ভূখণ্ডে আমরা বাঁচতে চাই। দেখবেন জীবন থেকে বাংলাদেশি সেবা পার্টির কাফেলা যেন ছুটে না যায়। আল্লাহ আমাদের সহায় হন।